দেখতে একদিন দেখছে যে মধ্যখানে একখানা হরিণ, দুই পাশে দুটো বাঘ হেঁটে চলে আসছে। সাধু বাবা তো দেখে অবাক, সেটা কি করে সম্ভব? দুই পাশে দুটো বাঘ, মধ্যখানে একখানা হরিণ। হরিণকে দেখলেই তো বাঘে খেয়ে নেয়। এটা কিরকম হলো? আমি ভুল দেখছি না তো? এটা তো হতে পারে না। আস্তে আস্তে আশ্রমের সামনে এসেছে, দিয়ে জিজ্ঞেস করছে, এটা কি ব্যাপার? তুমি মধ্যে যাচ্ছ, দুই পাশে দুটো বাঘ তোমাকে খাচ্ছে না? বললো, এর একটা কারণ আছে। যেদিন এই বাঘের বাচ্চা দুটো হয়, ওর মা জন্ম দিয়েই মারা গেছে, আর আমি সেখানে ছিলাম। দেখলাম বাচ্চা দুটো মারা যাবে, আমার দুধ খেয়ে ওরা মানুষ হয়েছে। সেদিন থেকেই জানে যে এটা আমার মা, তাই আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়, সেই জন্য দুই পাশে দুটো বাঘ যাচ্ছে। বাহ, ভালো কথা। সেই কথাটা গাছে একটা টিয়া পাখি বসেছিল, টিয়া পাখিটা শুনেছে। সে দেখছে আমিও করি, তাহলে আমারও উপকার হবে, আমাকেও মা বলবে। একটি সাপ কোনো কারণবশত একটা কাঁটা তার ঠিক গালের পাশে আটকে গেছে, ছটফট করছে, হাউ করতে পারছে না। টিয়া পাখিটা উপর থেকে নেমে এসে ঠোঁট দিয়ে কাঁটাটাকে তুলেছে, কাছেই বসে আছে। ভাবছে আমি তোর উপকার করেছি হরিণের মতো, তাহলে আমাকে কোনো অসুবিধা নেই। ঠিক 10 মিনিট পর ঘুরে দাঁড়িয়েছে আর ঝপ করে কামড়েছে, আর চট করে গাছের উপরে উঠে বসে পড়েছে। এটা কিরকম হলো? গাছ থেকে আবার সাধু বাবার কাছে নেমে আসে, বললো, হরিণের গল্পটা শুনে আমি একটা সাপকে এরকম করতে গেলাম, তা আমাকে কামড়ালো কেন? তখন বলছে যে ব্যক্তি বুঝে উপকার করতে হয়, কারণ সাপের ধর্মই হচ্ছে ছোবল মারা। তাকে উপকার যতই করো না কেন, ঠিক তোমাকে ছোবল মারবে। সংসার জীবনে এইরকম মানুষেরও অভাব নেই, সেটাই ভগবান বোঝাচ্ছে। সমাজে চলতে গেলে ভালো মন্দ সব রকম থাকবে, সেটা বোঝার মতো, বিবেচনা করার মতো সেই মানসিকতা চাই, তা না হলে সম্ভব নয়। আর আমরা ভগবানকে কিছু বলতেই পারি না, আমরাই নিজে বিচার করি, আমরাই নিজে সব ঠিক করে নিই। এই শিবরাত্রির দিনে সব মেয়েরা জল ঢালে। শিবরাত্রির আগের দিন পার্বতী মায়ের খুব চিন্তা, বলছে যে কালকে তুমি যাবে, হাজার হাজার মহিলারা তোমার মাথায় জল ঢালবে, এত জল ঠান্ডা লেগে যাবে। খুব চিন্তায় পড়ে গেছে, অতগুলো মেয়েকে আশীর্বাদ দিতে হবে। বলল, না, কোনো কষ্ট নেই, এখন আর আশীর্বাদ দেবার প্রয়োজন হয় না। কেন? বলছে জলটা যখন ঢালে মেয়েরা, তখন বলে, বাবা তোমার মাথায় জল ঢাললাম, রাজেশের সঙ্গে যেন আমার বিয়েটা হয়। কোনো বউ জল ঢালছে, যেন আমার এই স্বামীটা ভালো নয়, আরেকজনকে ভালোবেসেছি, তার সঙ্গে যেন আবার বিয়ে করতে পারি। দেখি মুশকিল। ভগবানকে এইসব বলে চেয়ে নিচ্ছে, কারণ যারা বাইরে থাকে স্ত্রীকে ফোন করে কাশ্মীর থেকে যে তুমি খেয়েছো, তার উত্তর দেয় কাজকর্ম নেই। যখন তখন ফোন করে, ফোন করার সময় নেই, কাজে ব্যস্ত, ফোনটা কেটে দেয়। পরক্ষণে আর একটা ফোন আসে, তখন বলে, কি গো, তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, সকাল থেকে ফোন করেনি তো। আসল স্বামীটার বেলায় বলছে কাজকর্ম নেই, আরেকজনকে বলছে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম।
কি শিক্ষা? সহধর্মিণী দুজনেরই দোষ। সহধর্মিণী মানে কি? স্ত্রী। স্বামী ধর্ম করবে, আমি তাকে ধর্মের সাহায্য করব। স্ত্রী ধর্ম করবে, স্বামী তাকে সাহায্য করবে। কেউ দেখবেন উপোস করে যদি থাকে, মেয়েরা মায়েরা সারাদিন কাজ করে, উপোস করে সন্ধ্যাবেলা পুষ্পাঞ্জলি দেয়, সেই ফাঁকে সেই স্বামীকে শরবত করে দেয় যে সারাদিন উপোস আছে, একটু শরবত খাও। স্বামীরও তো কর্তব্য যে তুমিও তো উপোসে আছো, তোমার শরবতটা আমি বানিয়ে দিই। তার জন্যই তো সংসারে আজকে এত অমঙ্গল, স্বামী স্ত্রীর মেল নেই। সেই শিক্ষাগুলো ছোট থেকে পায় না, পাবে কোথা থেকে? এই কিছুক্ষণ আগে দেখছিলাম ছোট 3টে বাচ্চা ঘুরছে, লাফাচ্ছে। কারোর তো বাচ্চা, কেউ তো তার মা বাবা, তাকে তো বলে আনেনি যে চল একটা ধর্ম সভায় যাব, ওখানে গেলে প্রণাম করে বসতে হয়, ওখানে গেলে ধর্ম কথা শুনতে হয়। সেই শিক্ষাটা তো দেয়নি, ওর তো দোষ নেই। পরে যখন বাড়িতে আপনি ধর্মের কথা বলবেন, শুনবেই না, জানে না তো ধর্মের কথা। এই যে যারা শুনছে, কেউ হয়তো বুঝতে পারলো না, আপনারা বুঝতে পারছেন, তাকে বোঝাতে হবে, তা না হলে সম্ভব না। ছোট বাচ্চা যদি আমাদের এই গ্রামে তিলক বেটে যায়, দেখবেন আমরাই বলবো কাজকর্ম নেই, এইটুকু ছেলে আবার তিলক লাগিয়েছিস, এ কি রে, এগুলো তো বয়সকালে। কিন্তু কোনো মুসলিমদের ছেলে যদি মাথায় টুপি পরে যায়, কোনো মুসলিমদের গ্রাম দিয়ে, দেখবেন প্রত্যেকটা মুসলিম ওকে শ্রদ্ধা করবে। আমরা মন্দির যাই, মন্দিরে বিড়ি খাই, মন্দিরে বসে তাস খেলি, মন্দিরে ছাগল উঠে পায়খানা করে দেয়। কর্তব্যটা কার? যে বিড়ি খাচ্ছে তার ভাবা উচিত নয় যে এই মন্দিরে বিড়ি খাওয়া ঠিক নয়? তাকে কি বলে শেখাতে হবে যে মন্দিরে বিড়ি খেতে নেই, মন্দিরে জুতো পরে ঢুকতে নেই, মন্দিরে তাস খেলতে নেই? সেই শিক্ষাটা তো পায় না। সেই শিক্ষাটা ছোট থেকে দিতে হবে, তা না হলে তো সম্ভব নয়। সেগুলো আমরা দিতে পারি না। আর ভগবানকে তো আমরা ডাকতেই পারি না, ভগবানের উপর বিশ্বাসই নেই। আমরা নিজে নিজেই ডিসিশন নিই যে আমরা যেটা করলাম সেটাই ঠিক করলাম, আমরা যেটা করব সেটাই ঠিক করব। এই আপনারা পরশুদিন যখন খেতে আসবেন, যদি অন্ন হয়, ভাত, সেই চালটা বাড়িতে যখন হবে তখন হবে ভাত, সেই চালটা যখন এখানে হবে সেটা হবে অন্ন। আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে আসেন যে আজকে রাঁধতে হলো না, চক খেয়ে আস, কোনো লাভ হবে না। বাড়ি থেকে ভক্তিভাবে বেরিয়ে আসতে হবে যে ভগবানের প্রসাদ খেয়ে আসছে। একজন খাচ্ছে, এরা অ্যারেঞ্জমেন্ট করেছে কমিটি, পিছনে একজন এসে তাকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত। খাওয়া হোক চাই না হোক, উঠে পড়, আমি বসবো। পিছনের ব্যক্তিকে ভাবতে হবে তো, সে তো প্রসাদ খাচ্ছে, ভগবানের প্রসাদ খাচ্ছে, তাকে সাহায্য করা আমার কর্তব্য। কমিটির লোক যারা কষ্ট করে রান্না করেছে এত গরমে, তাদেরকে সাহায্য করা আমার কর্তব্য। হতে পারে আমার টাকা নেই, কমিটিকে 500 টাকা দিতে পারিনি, কিন্তু 2 বালতি জল এনে তো সাহায্য করতে পারবো। এই যে আজকে অনুষ্ঠানে এখানে যে শতরঞ্জিটা পেরেছে, আমি বলবো সেই বেশি ভাগ্যবান। কে 500 টাকা দিয়েছে তার থেকে বেশি ভাগ্যবান। সেই পাতা শতরঞ্জির মধ্যে এত ভক্ত বসে আছে। শুধু কি টাকা দিয়ে হয় না, বিবেক দিতে হয়। বিবেক ছাড়া
কোনো কিচ্ছু হবে না। উপোস করে যদি ভগবানকে পাওয়া যেত, এই গ্রামে খুঁজলে পাওয়া যাবে 30 দিনের মধ্যে এমন কোন লোক আছে 25 দিন খেতে পায়, 5 দিন কেউ চাল দেয় তবে খেতে পায়। তাহলে তার কাছে তো ভগবান চলে আসছে। যার কাছে কিছু নেই, উপোস করে সামান্য একটু জল খেয়ে সারাদিন কাটাচ্ছে, উপোস করলে ভগবানকে পাওয়া যায় না, কোনো লাভ নেই। মন্দির আসার প্রয়োজন নেই। নিজের সংসারটাকে মন্দির ভাবুন, নিজের বাড়িটাকে বৃন্দাবন ভাবুন, নিজের ছেলে মেয়ে, বাবা, দাদু, ঠাকুমা, তাদেরকে শ্রদ্ধা করতে শেখান। আপনি যদি আপনার ছেলেকে সেইটা না শিক্ষা দেন যে দাদু, কাকু, জ্যাঠামশাই, তাদেরকে ভক্তি করতে হয়, বড় হয়ে কখনো সে বাবা মাকেও ভক্তি করবে না। সে তো জানে না যে বাবার বাবাকে ভক্তি করতে হয়, তাহলে সে বড় হয়ে তোমাকে কি করে করবে? করবে না। সেই শিক্ষাটা দিতে হবে। আর আমরা নিজের মতন করে চলি, ভগবানকে পুজো করি কিন্তু বিশ্বাস নেই। তার একটা গল্প বলি। একজন জেলে মাছ ধরে প্রতিদিন, তার ওটা জীবিকা। কোনদিন একটা মাছ পাই যেটার দাম 20-30 টাকা, কোনদিন পাই 100 টাকা। এই করতে করতে একদিন একটা বড় মাছ পেয়েছে। দেখছে মাছটা তো অনেক ভালো মাছ, 500-600 টাকায় বিক্রি হবে। ভগবানের উপর বিশ্বাস কি, ভগবানকে কিভাবে বলতে হয়, এই গল্পটা থেকে শিখুন। মাছটা ধরে পুকুর থেকে নিয়ে পুকুরের পাড়ে এসেছে। সেই রাস্তা দিয়ে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি, হয়তো নেতা মন্ত্রী হতে পারে, কোনো বড় লোক হতে পারে, ওইদিকে যাচ্ছিল। ওকে বললো এই মাছটা আমি নেব। ও কোনো মতেই দেবে না, কিন্তু উপায় নেই, জোর করে কেড়ে নিল। কেড়ে নিয়ে চলে গেল। তখন ও দেখলো আমি তো আটকাতে পারলাম না, জোর করে নিয়ে নিল। সেখানে দাঁড়িয়ে ভগবানকে বলল, ঈশ্বর, আমার তো সীমিত ক্ষমতা, বিচার করার ক্ষমতাও আমার নেই। যা কিছু করবে তুমি, তার ক্ষমতার বলে আমার থেকে কেড়ে নিয়ে চলে গেল। মাছটা তো আমি পেয়েছিলাম, তাই এর বিচার তুমি করো। আমি কোনো শাস্তি দিতেও পারবো না, আমার দেবারও ক্ষমতা নেই। সে মাছ নিয়ে চলে গেছে, বাড়িতে খেয়েছে। মাছটা নিয়ে যেতে যেতে হাতে একটু কাঁটা ঢুকে গেছে। এবার একদিন পরে সেই কাঁটাটার জায়গাটা খুব ব্যথা এবং ঘা হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, টিটেনাস ইঞ্জেকশন, ওষুধপত্র দিয়েছে। 7 দিন পরে দেখছে ঘা তো শুকায় নাই, গোটা আঙুলটার মধ্যে ঘা হয়ে গেছে। আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে এর কিছু করার নেই, আঙুলটা কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, আঙুলটা কেটে বাদ দিয়ে আবার ওষুধপত্র লাগিয়েছে। আবার 7 দিন পরে গেছে, দেখছে হাতটা পচে গেছে, কবজা থেকে কেটে বাদ দিতে হবে। তাহলে এটা গোটাটা আপনার শরীরে চলে যাবে। কবজা থেকে কেটে বাদ দিয়েছে। ডাক্তার বলছে আমার ডাক্তারি জীবনে আমি এরকম পেশেন্ট পাইনি যে সামান্য একটু ঘা থেকে আঙুল থেকে হাত কাটা পড়ে যাবে, কোনো ওষুধেই কাজ করছে না। আচ্ছা আপনি বলুন তো, আপনার কি ঘটনা ঘটেছিল? তারপরে যা হয় করবেন। বললো এরকম ব্যাপার, একটা জেলো মাছ পেয়েছিল, আমি তার থেকে জোর করে কেটে নিয়ে চলে এসেছি। সেই সময় মাছের কাঁটাটা আমাকে মেরেছে। বললো বেশ, আমি আজকে লাগালাম, 7 দিন পরে আসা। 7 দিন পরে দেখছে হাতটা পচে গেছে। এবার হাত এখান থেকে কেটে বাদ দিয়ে বললো না,
আমার ডাক্তারি জীবনে আর কিছু করার নেই। যার কাছে মাছটা কেড়েছিলেন আপনি ওর কাছে যান। কেন এটা এরকম হচ্ছে? মাছের জেলোর কাছে গেছে, বলে তোমার ওই সামান্য মাছের কাঁটা থেকে আমার হাতটা কাটা পড়ে গেল, কি জন্য? কি তুমি অভিশাপ দিয়েছো কিছু? বললো না, আমি আপনার ক্ষমতার সঙ্গে পারিনি, তাই জন্য ভগবানকে বলেছিলাম এর বিচার তুমি করো, আমার তো ক্ষমতা নেই, তাই সমস্ত বিচার করার দায়িত্বটা ভগবানকে দিয়েছিলাম। বললো আমি তোমার পায়ে পড়ি, কারণ তুমি যদি ঈশ্বরকে না বলো তাহলে আমার গোটা শরীরটাই পচে যাবে, তুমি যদি বলো তাহলে আমার আর ঘাটা বাড়বে না। তখন ঈশ্বরকে বলল যে ক্ষমা করে দেন, যা শাস্তি পেয়েছে একটা মাছের জন্য অনেক শাস্তি পেয়েছে, তার তখন আর ঘাটা বাড়ল না, ঘাটা ভালো হলো। আমরা তো ভগবানকে বলতে পারি না, নিজের পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হয়, নিজেই ডিসিশন নেই, দেখবেন দুজন মারপিট হয়, দুজনে থানা যায়, দুজনে হসপিটালে যায়, পরে ভাববেন যে কিসের জন্য। সামান্য একটু গরুতে হয়তো তার ধান খেয়ে নিয়েছে, কি তার খামারে হয়তো একটা গরু মারুলি দেওয়ার পরে গরু চেপে গেছে, কি হয়েছে? সে তো অবলা যায়, যার গরু সে তো চাপিয়ে দেয়নি। আবার দেখবে কালকে ধান পেটাতাম পরশু পেটাতাম, এই বিবেকটা তো নেই, যার জন্য মানুষের অশান্তি। আমরা নিজেরা জানি না আমাদের কোথা থেকে এলাম। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর সেই মা যখন আমাদের জন্ম দিল, তার জন্য আজকে পৃথিবীর আলো দেখতে পেয়েছি। যদি মা না থাকতো তাহলে হতো না। সেই মাকেই খেতে দেয় না অনেক ছেলে, আমি দেখেছি। সেই বাবাকে খেতে দেয় না অনেক ছেলে, তার স্ত্রীকে নিয়ে বাইরে চলে যায় বেশি রোজগার করার জন্য। বয়স্ক বাবা তাকে দেখে না, কারণ সেখানে ভুল আছে। বাবা যখন ছোট ছিল তখন ছেলেকে মানুষ না করে সম্পদ বাড়াতে গেছে, যে পাকা বাড়ি, দোতলা বাড়ি, 2 বিঘে থেকে 4 বিঘে জমি, সেটা না করে ছেলেটাকে যদি সম্পদ বানাতো তাহলে সেই ছেলে কখনোই ছেড়ে যেত না। ঠিক তাই একটা মা বাবা 2 ছেলে কষ্ট করে মানুষ করেছে, খেটে খায়, পরে বাড়িতে কাজ করে, মাঠে কাজ করে, পড়াশোনা করিয়েছে, বড় হয়েছে, চাকরি পেয়েছে, অনেক দূরে চলে গেছে। বাবা বাড়িতে আছে, ছেলেরা চাকরি করে, মা বাবাকে টাকা পাঠায়, খুব সুন্দর চলে সংসার। ছেলেরা বিদেশে থাকে, বিয়ে করে নিয়েছে, 2 ছেলে। বাবা মা বলছে ঠিক আছে, আমরা তো বিয়ে দিতে পারলাম না, অন্তপক্ষে বৌমাকে একবার নিয়ে আসিস, আমি দেখব। বললো পুটুলি গ্রামে আমি যাব, ডেঙ্গেরা গ্রামে আমি যাব না, কারণ ওখানকার ওই কাদা, গরু বাছুর এসব ভালো না। আমি আমেরিকায় থাকি, এখানে গরম, এসি নেই, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সে তো ভাবেনি যে মা বাবা ওই গ্রামেই আছে, মা বাবাকে তো এসি লাগিয়ে দিইনি, মা বাবা সেরকম ভাবেই আছে। এই করতে করতে একদিন ওর মা মারা গেছে। মা মারা যাওয়ার পর ছেলেকে ফোন করেছে, বাবু তোরা 2জন চলে আয়, হিন্দুদের নিয়ম অনুযায়ী মুখে আগুন দিতে হবে, সমাজের আমাদের হিন্দু সনাতন ধর্মের যা নিয়ম। বললো বেশ ঠিক আছে, ডেড বডিটা তুমি এক কাজ করো, বরফের মধ্যে ভরে প্রিজার্ভ করে রাখো, যাতে নষ্ট না হয় মায়ের বডিটা। যথারীতি মাকে
কপিনের মধ্যে বরফ দিয়ে ভরে রেখেছে। ঠিক 3 দিনের মাথায় ছেলে এসে হাজির, মায়ের কাজ করবে, মুখে আগুন দেবে, আত্মীয় স্বজন সব এসেছে। তা বলল, তুই একা কেন, তোর ভাই কোথায়? দুজনেরই তো মা। তা ভাই এলো না, তুই এলি? বললো, বাবা মা মরেছে, আমি এসেছি। ও বলল, বাবা মরলে আমি যাব, দুজনে যাবার দরকার নেই। বড় ছেলে বলেছে, মা মরেছে, আমি এসেছি। ছোট ছেলে বলছে, বাবা যখন মরবে তুই থাকবি, আমি যাব। ও, বাবা বললে তুই আসবি, ঠিক আছে, তাহলে একটু সময় দে। ছেলে বসে আছে, বাবা ঘরে ঢুকে গলায় দড়ি নিয়েছে যে ছেলে দুটো বাড়িতে আসুক, বাবা মনের দুঃখে মারা গেল। তাহলে ছেলেটা মানুষ করাতেই বলে যে দুই ছেলে, এক ছেলে আসছে মা মরবে, এক ছেলে আসছে বাবা মরবে। মা বাবার উপর কোনো টান নেই, মা বাবার উপর কোনো শ্রদ্ধা নেই। সে জানে না তার ছেলে যখন বড় হবে তাকেও ঠিক তেমনি করবে। এটা নিয়ম, প্রকৃতির নিয়ম। আর আমি যদি মনে করি আমি খুব চালাক, যে যা অন্যায় করবেন সংসার জীবনে, সেটা জেনে অজেনে কারোর ক্ষতি করার উদ্দেশ্যে, তাকে ফিরে পেতে হবেই তার কর্মফল। এখন ক্ষমতা আছে, যা খুশি করলাম, রেডি থাকবেন, তাকে কিন্তু ফিরে পেতে হবেই এই মানব জীবনে। খুব সাবধান মানব জীবন অতিক্রম করার। ভগবান পাঠিয়েছে, ভালো করো মন্দ করো আমি কিচ্ছু বলবো না, যেমন করবে তেমন তার বিচার। তুমি ভালোও করতে পারো, খারাপও করতে পারো। আমরা রোদে সূর্যদেবকে, আমরা কেউ সূর্যদেবকে প্রণাম করছি ভগবান রূপে। সকালবেলা মহাদূতিং ধন্তারিং সর্বপাপং পুনতস্মি দিবাকর। ভগবান সেই সূর্যের আলোতে আমরা জামা কাপড় শুকাচ্ছি, সেই সূর্যের আলোতে আমরা ঘাটে শুকাচ্ছি, সেই সূর্যের আলোতে আমাদের জুতো জলে ভিজে গেলে রোদে শুকাচ্ছি। তিনি কিন্তু সব করছেন। তিনি বলেন যে আমাকে শুধু পুজো কর, নাম কর। আজকে ইলেকট্রিক যে লাইটগুলো লাগিয়েছে, 3 দিনের বিল দিলে হয়তো 5,000 টাকা দিতে হবে। সে সারাদিন যেভাবে আলো দেয়, তার বিলটা যদি আমাদেরকে দিতে হতো, সারা জীবন ইনকাম করেও সে টাকার জোগাড় হতো না। সেটা আমরা তো ভাবি না। ঠিক তাই কর্মফল ফিরে পেতে হবে। ছোট্ট একটা গল্প বলি। আচ্ছা, অধিবাস আছে, আমি ভগবানের কাছে অপরাধ নেব না। 9টা 10, আমি বলতে বলতে যে 10টা বেজে যাবে সেটাও করব না। আমি আরো আগে আসতাম। আমি বলেছিলাম যে গ্রামের যে সমস্ত অনুষ্ঠান হয়, অনেক জায়গায় গিয়েছি, শুরুতে যে সমস্ত মানুষজন আছে বা আসে, তারা ধর্মের কথা কিছু বলে না, নিজের কথা বলে, নিজের প্রচার করে, মানুষের কল্যাণের কথা বলে না, নিজের জাহির করে। আমি যে আজকে এখানে এসেছি, পরশু দিনও জানতাম না। গোবিন্দ আমাকে ডেকে নিয়ে এসেছে বলে আমি এসেছি। আমার পরিচয় আমি কোথাও দিই না, কমিটিকে বলা আছে। আমাকে সবসময় পাবেন টিভিতে, ইউটিউব চ্যানেলে। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুরু কথা, গুরু কথা, কথা বানানটা হচ্ছে KATH2.0। সাবস্ক্রাইব করলে এগুলো সব দেখতে পাবেন। আমি প্রচুর জায়গায় প্রোগ্রামে যাই, ভারতবর্ষের বাইরেও চলে যাই। তাই যারা গ্রাম
গ্রামের মানুষজন যাদেরকে নিয়ে আসে শ্রদ্ধা ভক্তি করে, তারা বুঝতে পারে না। তারা ভাবে এলাম, দুটো আজে বাজে কথা বললাম, দুটো মাইকে কথা বললাম, বিরাট বাহাদুর। আর আমি যে কথা বলছি এটা আমি বাহাদুর নয়। মা সরস্বতী যদি আমাকে কৃপা না করে, তিনি যদি আমার গলা দিয়ে না বেরোয়, সুর না বেরোয়, সেটা আমার কোনো কৃতিত্ব নয়। তিনি আশীর্বাদ করছেন বলে আজকে আমি বলতে পারছি। তাই কর্মফলের গল্পটা আপনাদেরকে বলি, যে কর্মফল পেতেই হবে। সামান্য গল্পের মধ্যে বুঝিয়ে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ সংস্কৃত চৈতন্য চরণামৃত থেকে বললে আপনারা বুঝতে পারবেন না। আমি যেটা বলবো এগুলোই ওই